আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভালো আছেন নিশ্চয়ই সবাই। ডক্টর ইউনূসকে নিয়ে আজকে কিছু কথা বলব। উনি আজারবাইজানে গিয়েছেন এবং বিশ্ব নেতাদের সামনে উনি তুলে ধরেছেন জলবায়ু সংকট সমাধানের জন্য ৩ টি ফর্মুলা উনি ৩ টি জিরো ফর্মুলা উনি তুলে ধরেছেন। কথা হচ্ছে যে উনি মানে দায়িত্ব নেওয়ার ৩ মাস পরে উনি কতটুকু বাংলাদেশে পরিবর্তন করতে পেরেছেন। উনার 0-3-0 ফর্মুলা জলবায়ুর ক্ষেত্রে আমরা বুঝলাম। কিন্তু বাংলাদেশের সংকট মোকাবেলায় উনার কি ধরনের ফর্মুলা কাজ করছে সেটা আজও আমরা বুঝে উঠতে পারিনি। আজকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। উনি বলেছেন যে নির্বাচনী ট্রেন্ড চলতে শুরু করেছে। আবার উনি বলছেন যে সংস্কারের জন্য উনাকে কিছু সময় দেওয়ার জন্য। এবং উনি বলেছেন যে আহত নিহতদের তালিকা করা হয়েছে। তাদের মানে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে এবং শহীদ পরিবারগুলোকে কাউকে বাদ দেওয়া হবে না। সবাইকেই সন্তুষ্ট করা হবে। তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা সেই লক্ষণ কি দেখেছি? আমরা সেই লক্ষণ দেখিনি। আমরা ১ মাস ১.৫ মাস পর্যন্ত নিহতদের হাহাকার শুনেছি। তাদের পরিবারের কেউ খোঁজ খবর নিচ্ছিল না। এখন নিচ্ছে কিনা সেটা পরিবারের সাথে কথা বললে আমরা অনেকটা পরিষ্কার হব। কিন্তু সেখানে আমাদের ডাউট থেকে যায় যখন সে আহতরা হসপিটালে কাতরাচ্ছে, একজন করে মারা যাচ্ছে। যারা উপদেষ্টা দেখতে গিয়ে এর আগেও স্বাস্থ্য উপদেষ্টার আগেও অনেক উপদেষ্টা গিয়েছিলেন। তাদের সময় হয়নি তাদের সবাইকে দেখার এবং গত ২-৩ দিন আগে যেই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে তাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, ১৫ ঘন্টা রাস্তায় থাকতে হয়েছে তাদের দাবি আদায়ের জন্য সে অসুস্থ অবস্থায়। আ এবং উনি কি তাদের উপলক্ষে উনি তো কিছুই বললেন না এবং উনি বললেন যে বিক্ষোভ যাতে না করে। বিক্ষোভ না করে তারা ৩ মাস হসপিটালে শুয়েছিল। আপনি তো তাদের খবর নিলেন না। আপনার যে উপদেষ্টা, আপনি যে স্বাস্থ্য উপদেষ্টা বসিয়েছেন, সেই স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে দেখতে গেল না। পরে যখন দেখতে গেল সবাইকে দেখার উনার সময় হলো না। উনি আসলে কি করেন? মানে উনি স্বাস্থ্যের কি করেন? আর উনি কি কাজ করেছেন? মানুষ আসলে উনার কাছে জানতে চায়। মানুষ ইতিমধ্যে উনি সহ আরো অনেক উপদেষ্টাদের কার্যকলাপ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। সেটা কিন্তু আপনাকে সেটা তো আপনি বললেন না কোন উপদেষ্টার এবং আপনি যে সংস্কারের জন্য সময় চাচ্ছেন, আপনার যে উপদেষ্টা মণ্ডলী, সেই উপদেষ্টা মণ্ডলী দিয়ে আপনি সংস্কার করতে পারবেন কিনা সেখানেই তো মানুষের সন্দেহ আছে। মানুষ কিভাবে আপনাকে সময় দিবে, রাজনৈতিক দলগুলো কিভাবে আপনাকে কনসিডার করবে আপনি যে বারবার বলছেন। আপনি বিশ্ব নেতাদের কথা তুলে ধরছেন যে এই দেশ, ওই দেশ আপনাকে সাহায্য করতে চাচ্ছে। কিন্তু সবাই বাংলাদেশকে সাহায্য করতে চাচ্ছে যে যারা আগে করতে চায়নি। কিন্তু সাহায্য সব দেশ করুক। কিন্তু আপনার যদি মানে আপনি যাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, যাদেরকে দিয়ে আপনি সংস্কারের কাজ করাবেন, তাদের উপর তো মানুষের আস্থা নেই। তাদের উপর যদি আস্থা না থাকে তাহলে আপনি কাদেরকে দিয়ে মানে সংস্কার করাবেন এবং আপনি সংস্কারের নামে তাহলে কি আপনি সময় ক্ষেপণ করছেন। সময়টা কেন ক্ষেপণ করছেন? তাহলে কি আপনারা ক্ষমতায় থাকতে চান কিনা? আপনি নির্বাচনের কথা বললেই আপনারা বিভিন্নভাবে এড়িয়ে যান এবং আজকেও আপনি যে রোড ম্যাপ এর কথা আপনি বলছেন যে সংস্কার শেষে রোড ম্যাপ দেওয়া হবে। তা আপনার সংস্কার কবে শেষ হবে আর কবে আপনি রোড ম্যাপ দিবেন? এবং আপনি যাদেরকে দিয়ে সংস্কার করাচ্ছেন তাদের উপরেও মানুষের ভরসা নেই। আপনার যে উপদেষ্টারা তাদের উপরেও মানুষের ভরসা নেই। তাহলে আপনি কিভাবে সংস্কার করবেন? আপনি বলছেন যে বিক্ষোভ না করে যাতে দাবি আদায়ের জন্য বিক্ষোভ না করে। দাবিটা তো আদায় হতো না যদি বিক্ষোভ না করত। আপনি অসুস্থ মানুষদেরকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছেন। তাহলে আপনি সুস্থ মানুষদেরকে তো মেরে ফেলতেও পারেন। যদিও আমার এটা বলা ঠিক না কিন্তু আপনি হয়তো এটা করবেন না। কিন্তু আপনাকে এখন আপনার পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে যে আপনি বিক্ষোভও করতে দিবেন না। আবার মানে আপনার ভাবমূর্তি নষ্ট হয় বিক্ষোভ করলে। তো সেখানে আপনি জনগণের কথা বলছেন, জনগণের চলাচলের সমস্যা হয়। জনগণ কি আপনাকে বলেছে জনগণের সমস্যা হয়? জনগণ তো আপনাকে বলেনি। জনগণ বরং আশ্চর্য হয়েছে যে তাদেরকে বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসতে হয়েছে। সো আপনারা আসলে মানে কি করবেন? তাছাড়া আপনি বিতর্কিত ২ জনকে আপনি নিয়েছেন। সেই ২ জনের ব্যাপারেও আপনি কোন কিছু বলেননি। এর আগে আপনি যে স্বাস্থ্য উপদেষ্টার কথা বলছেন যে উনার এখানে তালিকা করা হয়েছে। উনার তো কার্যকরভাবে উনার কোন কিছুই আমাদের চোখে পড়েনি।
ঠিক আছে? কার্যকরভাবে উনার কোনো কিছুই আমাদের চোখে পড়েনি এবং আপনি আল্লাহর হস্তে উনাকে বিদায় দিয়ে একজন ভালো উপদেষ্টা নিয়োগ দেন সেখানে। এবং আল্লাহর হস্তে আপনি শেখ বশির ফারুকীকে আপনি বিদায় দিয়ে আপনি অন্য কোনো উপদেষ্টা নেন। এদের উপর তো মানুষের আস্থা বিশ্বাস কিছুই নেই। আপনি বিতর্কিত লোকজন নিয়ে উপদেষ্টা মন্ডলী গঠন করেছেন। আপনি এরপরে আপনি কি করেছেন? আপনি সব আওয়ামী লীগের দোসররা আপনার আশেপাশে বসে আছে। আপনি তাদের কথা উঠলে আপনি তাদেরকে বলেন যে এরা ভালো। এমন শুনেছি আমি। তারপরে এরকমও আছে যে সব মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি যে এরা আওয়ামী লীগের সুবিধাবাদী ছিল। তাদের ব্যাপারে আপনি কোন ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে আপনি সংস্কারটা করবেন কিভাবে? তাহলে আপনাকে মানুষ সময় দিবে কিভাবে? আপনার উপর আস্থা রাখবে কিভাবে? অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। আপনি আসলে জনগণের মানে রক্তের উপরে বসেছেন। কিন্তু জনগণের রক্তের মূল্য আপনি কতটা বুঝতে পারবেন, জনগণের রক্তের মূল্য আপনি কতটা দিবেন, সেটা এই মুহূর্তেই কিন্তু প্রশ্ন উঠেছে। সো এইজন্যই আসলে এখন আগে হয়তো রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইতো। এখন কিন্তু সবাই নির্বাচনে একটা রোড ম্যাপ চায়। কারণ এখন চাই যে কারণ আপনার উপদেষ্টা মন্ডলীর ব্যাপারে সবাই হতাশ। সো আপনি আপনার উপদেষ্টা মন্ডলীরা যেরকম অবস্থা আছে সেভাবে আপনাদের উপর কোনো আস্থা নেই যে আপনারা সংস্কার করতে পারবেন। সো এখনো হ্যাঁ, এবং ৩ মাসে আপনারা দৃশ্যমান আপনি আপনি সবকিছুই বলছেন যে এটা হয়েছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে। কিন্তু হয়েছে এরকম কোনো কিছু বাজারের ক্ষেত্রে আপনি কি বলেছেন? বাজারের ক্ষেত্রে আপনি বলেছেন যে বাজারে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু হয়েছে এরকম কোনো কিছু আপনি কিন্তু দেখাতে পারছেন না। আইন শৃঙ্খলার ক্ষেত্রেও সে একই অবস্থা। আপনি কিন্তু দৃশ্যমান কোনো কিছুই দেখাতে পারছেন না। তাহলে আপনার উপর আস্থা বিশ্বাস কিভাবে মানুষের আসবে? আপনার কাছেই প্রশ্ন, জনগণের কাছে প্রশ্ন। আপনারা প্লিজ কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনারা এগুলোর সাথে একমত কিনা? আমার আরো অনেক কিছু বলার ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আমি হয়তো আরেকদিন বলব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।